ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও দিচ্ছি। কথা বলবো আজকে দেবের নতুন সিনেমার গান ঝিলমিল লাগারে নিয়ে। তো গানটার মধ্যে কি কি ভালো লেগেছে আর কি কি ভালো লাগেনি। প্রথমে আসি গানটার ভালো লাগেনি। গানটি সুর করেছে নীলায়ন চ্যাটার্জি, গানটি গেয়েছে সুচিস্মিতা আর ঈশান মিত্র, লিরিক্স করেছে পোষেন। নীলায়ন চ্যাটার্জির সাথে দেবের যে জুটিটা বা যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু বেশ ওয়ার্ক করেছে, যেটা প্রমাণিত। আর দেবের সাথে যদি ইধিকা জুটির কথা বলি তাহলে তো বলতে হয় যে বাংলা সিনেমাতে অনেকদিন সেইভাবে কোনো জুটি তৈরি হয়নি। লাস্ট জুটি হয়েছিল দেব কোয়েল, তারপর দেব শুভশ্রী, তারপর আর জুটি কই। জিৎ এখনো পর্যন্ত কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে, অনেকগুলো হিরোইনের সাথে কাজ করেছে এই রিসেন্ট। জিতের তো সেইভাবে কোনো জুটি তৈরি হয়নি। লাস্ট জিতের সাথে যদি জুটি তৈরি হয় তাহলে দেখা যাবে জিৎ স্বস্তিকা, তারপর জিৎ কোয়েল। তবে এখন যে জুটিটা নিয়ে একটু গসিপ হচ্ছে, একটু কথা হচ্ছে, জুটিটা একটু চর্চায় আছে, সেটা হচ্ছে দেব ইধিকার জুটি। কিশোরী সুপার ডুপার হিট। গানটার মধ্যে বেশ কিছু ক্যাচি লাইন ছিল, ফ্রেশ একটা ডান্স স্টেপ ছিল। তবে ঝিলমিল গানের মধ্যে কি সেটা আছে? তবে যেটা আছে সেটা মারাত্মক কিছু ভিজুয়াল এফেক্ট। এরকম না হলেও কিছুটা এরকমই ভিজুয়াল দেখা গেছিল দেবেরই আর দুটো সিনেমার গানে। প্রথমটা হচ্ছে ওই যোদ্ধা সিনেমার সারাটা দিন গানটায়, আর দ্বিতীয়টা হচ্ছে ওই হিরোগিরি সিনেমার মন আমার তোর কিনারে গানটায়। দেব ইধিকা দুজনকেই দেখতেই বেশ সুন্দর লাগছে। আর দেবের বডি ট্রান্সফরমেশন এর আগে চ্যাম্প সিনেমায় কিছুটা ঝলক দেখা গেছিল, তবু এইভাবে বডি শো মনে আগে আর কোনো সিনেমাতে দেব করেনি। এই সিনেমায় যে একটা দানবীয় চেহারা, তার সাথে লম্বা চুল, লম্বা বেয়ার্ড, জাস্ট ফাটাফাটি। ইধিকা পাল এখন তো তিনি যাতে হাত দিচ্ছেই তাই শোনা। বাংলা সিনেমায় মিষ্টি দেখতে নায়িকাদের কথা যদি আসে তাহলে সবার ফার্স্ট আমার যার নাম আসে তিনি স্বস্তিকা, শ্রাবন্তী, তারপর ইধিকা পাল। ওনার মধ্যে সব ধরনের পোটেনশিয়াল আর পসিবিলিটি রয়েছে, যদি অভিনয়ের দিক দিয়ে এখনো কিছু করে দেখানোর সুযোগ পায়নি। বহুরূপ এখনো আমার দেখা হয়নি, খাদান ছিল দেব শো, আর এই রঘু ডাকাতে তো অনেকগুলো চরিত্র রয়েছে, তার মধ্যে একজন ইধিকা। জানি না এই সিনেমাতে ইধিকার অভিনয়ের কতটা স্পেস রয়েছে। গানটার কথা যদি আসি তাহলে গানটা যদি আপনি শুধু অডিও শোনেন বেশ ভালো লাগবে। গানটা একটা ফ্রেশ ভাইব নিয়ে আসছে, একটা মাইথোলজিক্যাল মিশেল রয়েছে গানটার মধ্যে। কস্টিউম সুন্দর, লোকেশন সুন্দর, দেব ইধিকা একেবারে নেচারের সাথে মিশে গেছে। কিন্তু এবারে যদি আমি ওভারঅল গানটার কথায় আসি, দেখুন ইন্টারনেটের দৌলাতে আমরা রঘু ডাকাতের গল্প মোটামুটি সবাই কম বেশি জানি। সেখানে রঘু সত্যি না কাল্পনিক সেটা পরের বিষয়, কিন্তু যেখানে একজন ডাকাতের বায়োগ্রাফি করা হচ্ছে সেখানে কি আদেও গানটা জাস্টিফাই করবে? যদি গানটা লাস্টের টাইটেল ক্রেডিটে রাখে সেটা আলাদা ব্যাপার, যদিও সেটা সম্বন্ধে আমরা এখনো কেউ কিছু জানি না। হয়তো অন্য দিক দিয়ে দেখলে আবার এই গানটা জাস্টিফাইও করবে। ওই যেটা আগেই বললাম যে রঘু সত্যি না কাল্পনিক সেটার কোনো পোক্তা প্রমাণ নেই। আর যেখানে রঘুর মতো এত বড় বাজেটের একটা কমার্শিয়াল সিনেমা, আর যে কোনো কমার্শিয়াল সিনেমাতে তো বিভিন্ন অ্যাঙ্গেল থাকেই, এটা স্বাভাবিক। আর সেখানে একজন ডিরেক্টরের ক্রিয়েটিভ আইডিয়া দেখানোর স্বাধীনতা অবশ্যই রয়েছে, সেটাকেও আমি সাধুবাদ জানাই। তার বেস্ট উদাহরণ শাহরুখ খানের অশোকা সিনেমাটি। আর যে জায়গায় আমার আরেকটু খটকা লেগেছে সেটা হচ্ছে এই গানটার মধ্যে দেবের লিপসিং। কেন বলছি? কারণ এতদিন আমরা যেভাবে দেবের অরাটা দেখে এসেছি এই সিনেমার জন্য, যেটা ক্রিয়েটিভ টিম আমাদের সামনে প্রেজেন্ট করেছে, যেটা আমরা টিজারেও দেখেছি, সেখানে যদি দেবের এই লিপসিং ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করতো আমার মনে হয় আরো বেশি ফুটতো। বাকি সবকিছু একদম ঠিক আছে, বেশ পারফেক্ট। রঘু আসছে ঘোড়া ছুটিয়া। আমার মতের সাথে যদি আপনার কোনো মত পার্থক্য থাকে সেটা আমাকে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই। এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত।